যুগে যুগে ইসলামকে শেষ করার জন্য, ইসলামকে নির্মূল করার জন্য চেষ্টা প্রচেষ্টার কোনো অভাব নাই। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফুৎকার দ্বারা আল্লাহ তাআলার এই দ্বীনকে নির্মূল করে দেবে, অথচ আল্লাহ তাআলা তার দ্বীনকে পরিপূর্ণতা দান করবেন, যদিও কাফিররা এতে অসন্তুষ্ট হয়। সূরা সফ আয়াত নম্বর 8, পবিত্র কোরআন কারীমের 61তম সূরা। তো ওই আবরাহার মনে স্বাদ হলো যে কাবাকে কিভাবে শেষ করা যায়। আসলেও মানুষ যখন সুখে থাকে তখন কিন্তু তাকে ওই আমাদের এলাকায় বলে ভূতে কিলায়। ভূত কতটা আছে আল্লাহ জানেন, কিন্তু আসলে সুখে থাকলে মানুষের মনের ভিতরে শয়তান বাসা বাঁধে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেরার বাণী টিভি চ্যানেল কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা এই দুনিয়ায় সবাই একেবারে ক্ষণস্থায়ী বাসিন্দা। আমাদের জীবন এই আছে এই নাই। আমরা আজকের মিডিয়ার দৌলতে অনেক কাজ আমরা করছি। কেউ গেম খেলার কাজে ব্যস্ত আছি, কেউ হয়তো বা এমন এমন কাজ করছি যা গুনাহের কাজ। আমাদের এই কাজ তেমন কোনো ফায়দা হয় না, বরং উপকার হয় না, উপকারও হয় না, তেমন কোনো আমাদের দুনিয়াবেও কোনো স্বার্থ অর্জিত হয়। কিন্তু ইসলামিক টিভি চ্যানেল হেরার বাণী এই টিভি চ্যানেল কর্তৃক আজকের এই আলোচনায় আমরা যদি একটু সময় ব্যয় করি, একটু আমাদের মেহনতকে ব্যয় করি, তাহলে আমরা কোরআনে কারীম, হাদিস, তাছাড়া অনেক বিষয় আমরা জানতে পারি, বিভিন্ন বিষয়। এজন্য আপনারা ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেলে যোগদান করবেন। নতুন হলে আপনারা আজকেই সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টস করে জানাবেন যে আপনাদের মতামত কোন বিষয়টি হলে আরো ভালো হবে, আর বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ পাক এই নেক কাজে আমাদের জড়িত থাকা তৌফিক দান করুন। আজকে আমরা কোরআন কারীমের আলোচনার অংশ হিসেবে সূরা আল ফিলের আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আগেই বলেছিলাম যে আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজে আমাদের মন বসে না। তাই নামাজের মধ্যে যেই সমস্ত সূরাগুলি আমরা পড়ে থাকি, এই সমস্ত সূরা যদি আমরা একটু মানে মতলব বুঝতে পারি, তাহলে ইনশাআল্লাহ আশা করি আমাদের সালাত, আমাদের নামাজ একটু হলেও সুন্দর হতে পারে। এই প্রচেষ্টাই আমাদের এই আয়োজন। আমরা এর আগে সূরা আল ফাতিহা নিয়ে আলোচনা করছিলাম, আজকে সূরা আল ফিল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা আল ফিল কোরআন কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা। পবিত্র কোরআনের 105 নম্বর সূরা হচ্ছে সূরা আল ফিল। সূরা আল ফিল আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ এমন বিষয় আলোচনা করেছেন যা আমাদের গোটা জিন্দেগীর জন্য শিক্ষা হয়ে থাকতে পারে। যারা আল্লাহ তাআলার নাফরমানি করবে, যারা আল্লাহ তাআলার কোরআনের বিরোধিতা করবে, যারা আল্লাহর নবীর বিরোধিতা করবে, তাদের কি পরিণাম হতে পারে তার একটি বাস্তব ঘটনা এই সূরা আল ফিলের মধ্যে আলোচনা করেছেন মহান রব আল্লাহ তাআলা। সুতরাং এই সূরা আল ফিল এমন একটি সূরা যে সূরাটি
খুবই গুরুত্বপূর্ণ। এবং এই সূরাটি খুব সব জায়গায় মিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। দেখেন সব জায়গায় শেষে লাম আছে। এরকম মিল ছন্দে ছন্দে খুব সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কোরআনুল কারীম। এই কোরআন কারীমের এই জনপ্রিয়তা দেখে, কোরআন কারীমের এই সাফল্য দেখে মুসাইলামাতুল কাজ্জাব লানাতুল্লাহ, ওর উপর আল্লাহ লানত বর্ষিত হোক, যে নাকি নবী দাবি করত, তাকে যখন তার জাতি জিজ্ঞাসা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়, তোমার উপরে কি নাজিল হয় একটু বলো তো। তো বলছে আমার উপরে সূরা ফিল নাজিল হয়ে গেছে। কি? আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাওয়িল। এইভাবে না আছে গোড়া, না আছে মাথা, না আছে আগা, এইভাবে কোরআনের মতো চেষ্টা করেছে। নাউজুবিল্লাহ। এইভাবে অনেকেই চেষ্টা করেছে, আরবের খ্যাতিনামা কবি যারা, তারাও চেষ্টা করেছে কিন্তু পারেনি। এত সুন্দর করে কাব্যিক ভাবে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, বিশেষ করে সূরা ফিল। এই সূরা ফিলের আলোচনার প্রেক্ষাপট হচ্ছে যে ওই সময় মক্কার যারা কাফির মুশরিক, তারা মুসলমানদেরকে অত্যন্ত নির্যাতন করত, যে নির্যাতনের কোনো সীমা নাই, যে নির্যাতন, কত নির্যাতন তারা করত। মুসলমানরা মক্কায় বাস করত নিরাপত্তাহীন হিসেবে, কোনো নিরাপত্তা তাদের ছিল না। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে মুসলমানেরা শোনো, তোমাদের এত বিধিব্যস্ত হওয়ার তো কারণ নাই। কারণ এই যে সেই দিন আমি হাতিওয়ালাদেরকে কত সুন্দর করে সাইজ করে দিলাম, একেবারে নির্মূল করে দিলাম। শোনো মুসলমানরা, তোমরাও যদি অটল থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকেও খতম করে দেব। সুবহানাল্লাহ। আজকেও মুসলমানদের জন্য সান্ত্বনা। আজকে আমরা যেখানেই যাই সেখানেই আমাদের বিপদের কারণ, যেখানেই যাই সেখানেই আমাদের কত মুসিবত। ইসলামকে সঠিকভাবে পালন করা যায় না, কোরআনকে সঠিকভাবে উপস্থাপন করা যায় না, হাদিসের বাণীকে সঠিকভাবে উপস্থাপন করা যায় না। সূরা ফিল নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করছেন যে মুসলমান, তোমরা আজকে যত কঠিন অবস্থায় মুখোমুখি হও না কেন, আমরা আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিলওয়ালা হাতিওয়ালাদেরকে যেভাবে শেষ করেছিলাম, আমি কিন্তু ওইভাবে তোমাদের পক্ষ নিয়ে জালিমদের শেষ করতে পারি। সুতরাং তোমরা অত ভেঙে পড়ো না। মুশরিকদেরকেও আল্লাহ পাক চ্যালেঞ্জ দিচ্ছেন যে মুশরিকরা, তোমরা কি মনে করো আমার সৈন্যবাহিনীকে তোমরা শেষ করে দেবে? আমার সৈন্যবাহিনীকে শেষ করে দেবে তোমরা খুব বেশি মোজ মারবে, তোমরা খুব বেশি একেবারে আনন্দ করবে না। শোনো, ওই যে সেই দিন তোমাদের সামনেই অনেকেই তোমাদের মধ্যে দেখেছে হাতিওয়ালাদেরকে শেষ করেছিলাম, আজকে আমিও তোমাদেরকেও শেষ করতে পারি। মনে রাখো যে তোমাদের এত বেশি আনন্দিত হওয়ার কোনো কারণ নাই। হাতিওয়ালাদের ঘটনা কি? আবরাহা আল আশরাম। আবরাহা ওর নাম, আর আশরাম মানে হচ্ছে যার নাক কাটা, অর্থাৎ তার নাক কাটা ছিল। কারণ কোনো একটা যুদ্ধে সে তার প্রতিদ্বন্দ্বীর সাথে যুদ্ধ করতে গিয়ে তার নাকটা কেটে ফেলে, এজন্য তার নাম হয়েছে আশরাম। আবরাহা আল আশরাম মানে নাক কাটা আশরাফ। ওই আবরাহা সে ইয়ামেনের ক্ষমতা গ্রহণ করলো। সে ইয়ামেনের ক্ষমতা গ্রহণ করলো ইহুদিদেরকে হটিয়ে দিয়ে। জুনাওয়াজ নামক একজন শাসক ছিল ইহুদিদের, যে নাকি খ্রিস্টানদের উপর অনেক বেশি অত্যাচার করত, তাকে হটিয়ে দিয়ে সে
ক্ষমতা দখল করলো। তো ক্ষমতা দখল করে দেখলো ইহুদিদের উপাসনালয়, ইহুদিদের যত ইবাদতের জিনিস আছে সব আমি শেষ করে দেব, সব কিছু ভেঙে ফেললো। এরপর ইহুদিরা কাবামুখী হয়ে গেল, কারণ তাদের যেহেতু কোনো উপাসনালয় নাই। এখন আব্রাহা দেখলো না, কাজ তো হয় না, সুতরাং ইয়ামেনে আমি নতুন একটা কাবা তৈরি করব, যে কাবা ওই মক্কার কাবার চাইতে ভালো হবে। তখন সে কুল্লাইস নামক একটি ঘর সে নির্মাণ করলো। এত সুন্দর ঘর নির্মাণ করেছে, যেই ঘর এত উঁচু তার ইমারত, যদি কোনো ব্যক্তি টুপি মাথায় দিয়ে ওই ঘরটা দেখতে যায়, ওই ইমারতটা দেখতে যায়, তার মাথার টুপি পড়ে যাওয়ার অবস্থা, এত উঁচু সে করেছে। এবং সে মানুষকে আহ্বান করলো যে হে আরবরা, মক্কার কাবার হওয়া যা চলবে না, সবাই আমার কাবায় ইবাদত করার জন্য চলে আস। তো এখন মক্কার কাবার পরিবর্তে ওর কাবায় তো কেউ যায় না, কারণ এই কাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ঘর নির্মাণ করেছিলেন আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নির্মাণ করেছেন আল্লাহর নির্দেশে। সুতরাং ওই কাবাকে কেউ ধ্বংস করতে পারে? ওই কাবার পরিবর্তে কি কেউ ইবাদত করতে যায় অন্য জায়গায়? এখনো তো আপনার সামনে যদি কোন ইহুদি একটা মসজিদ নির্মাণ করে বা হিন্দু একটা মসজিদ নির্মাণ করে বলে এই মসজিদ ছেড়ে আমার মসজিদে আসো, আমরা তো কেউ যাব না, যদিও আমাদের ঈমান একটু দুর্বল, তারপরেও আমরা বলবো তুই বেটা হিন্দু, তুই মসজিদ কি নির্মাণ করবি? তো আরবরাও এই কাবা ছেড়ে ওর কাবায় আর যায় না। এখন দেখলো যে কাজ তো খুব খারাপ, সুতরাং কি করা যায়? ইয়ামেনের বাদশাহ আবরাহা তখন তার চাইতে যে উচ্চ পদে ছিল সম্রাট নাজ্জাশী ইথিওপিয়ার, তাকে লিখলো যে বাদশাহ, আমি এমন একটি ঘর আপনার জন্য নির্মাণ করেছি যা অত্যন্ত সুন্দর, এবং আরবের যে কাবা ঘর, ওই কাবা ঘরকে আমি নিঃশেষ করে দেব। নাউজুবিল্লাহ। যুগে যুগে ইসলামকে শেষ করার জন্য, ইসলামকে নির্মূল করার জন্য প্রচেষ্টার কোনো অভাব নাই। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফুৎকার দ্বারা আল্লাহ তাআলার এই দ্বীনকে নির্মূল করে দেবে, অথচ আল্লাহ তাআলা তার দ্বীনকে পরিপূর্ণতা দান করবেন, যদিও কাফিররা এতে অসন্তুষ্ট হয়। সূরা সফ আয়াত নম্বর 8, পবিত্র কোরআন কারীমের 61তম সূরা। তো ওই আবরাহার মনে স্বাদ হলো যে কাবাকে কিভাবে শেষ করা যায়। আসলেও মানুষ যখন সুখে থাকে তখন কিন্তু তাকে ওই আমাদের এলাকায় বলে ভূতে কিলায়। ভূত কতটা আছে আল্লাহ জানেন, কিন্তু আসলে সুখে থাকলে মানুষের মনের ভিতরে শয়তান বাসা বাঁধে। দেখেন আমাদের কিচ্ছু ছিল না, কিন্তু অনেকেরই হয়তো বা সাধারণ ছনের ঘর থাকতাম। মনে মনে বলি আল্লাহ একটা টিনের ঘর যদি থাকতো কত ভালো হতো। টিনের ঘর আল্লাহ দিয়ে দিলেন, এইবার মনে মনে বলি আল্লাহ একটা পাকা ঘর থাকলে কত ভালো হতো। পাকা ঘরও দিয়ে দিলেন, এইবার আশা করি যে আল্লাহ 2-3 তালা হলে ভালো হতো, তাও আল্লাহ দিয়ে দিলেন। এইবারে মনে করি যে আল্লাহ যদি একটু এসি থাকতো তাহলে কত ভালো হতো, তাও আল্লাহ পাক দিয়ে দিলেন। এরপরে শুরু হয় অহংকার, দাম্ভিকতা, ক্ষমতার লোভ মানুষের মধ্যে শুরু হয়ে যায়, যার ফলে সে ক্ষমতা পাওয়ার জন্য যা ইচ্ছা তাই করে ফেলে। এজন্য আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাইতে হয়। কখনো এই কথা বলতে হয় না যে আল্লাহ আমার 2 টাকা দাও, আমারে কিছু দাও। আল্লাহর কাছে দোয়া করতে হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো, আর আমাদেরকে আযাব থেকে বাঁচিয়ে দাও। এইভাবে আখিরাতের কল্যাণ, দুনিয়ার কল্যাণ, দুনিয়ায় আপনার ভাগ্যে যা আছে তা তো পাবেনই, কিন্তু অনর্থক দুনিয়া চেয়ে নিজের জন্য বিপদ আমাদের না নাই ভালো।
আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ দুনিয়াও কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও। আব্রাহার দশা হয়েছে ওইটাই। তো এইভাবে কানাঘুষা চলছে, কাবা ঘর শেষ করবে। তো আরবদের একটা যুবকের আবার এটি খুব খারাপ লাগলো, যে কেমন কথা, এত সুন্দর কাবা ঘর তাকে শেষ করে দেবে, সুতরাং ওর বিরুদ্ধে তো যুদ্ধ করতে পারবো না। ওরা আবার করেছে কি, চুপে চুপে তার ওই ঘরে ঢুকে তারপরে মলমূত্র ওই ঘরের ভিতরে মাঝখানে মলমূত্র ত্যাগ করে আবার চলে এসছে। কারণ যুবকদের বুদ্ধি তো অন্যরকম, ভালো বুদ্ধিও আছে, খারাপ বুদ্ধিও আছে। সুতরাং এই যুবকদেরকে যদি ভালো কাজে নিয়োগ করা যায় তাহলে যুবকরা ভালো, আর যুবকদেরকে যদি খারাপ কাজের উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু যুবকদের মতো খারাপ আর কেউ হতে পারে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, 7 শ্রেণীর মানুষ যে আল্লাহর আরশের তলে ছায়া পাবে, তার মধ্যে একটা হচ্ছে আশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। এর মধ্যে অন্যতম হচ্ছে ওই যুবক যে নাকি তার ইবাদতে দিন গুজরান করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তো ওই যুবকটা পায়খানা পেশাব করে চলে গেছে। এখন সকালবেলা আব্রাহার যারা কর্মী তারা তো খুবই মহাব্যস্ত হয়ে পড়েছে, খাই এ সর্বনাশ, আমাদের এত বড় পবিত্র ঘরে কে যেন মলমূত্র ত্যাগ করে একেবারে ছারখার করে দিয়ে গেছে। এখন আব্রাহা আসলো, আসার পরে বলছে, এই কাজ কে করতে পারে বলো তো? বলছে, আপনি যে ওই কুরাইশদের কাবার পরিবর্তে একটা কাবা তৈরি করেছেন, ওই কাবা তৈরি করার ফল এটাই হয়েছে যে ওই যুবকটি রেগে এসে তারপরে এই কাজ করেছে। সে প্রমাণ করেছে এই কাবা ঘর যোগ্য নয়। আব্রাহা সিদ্ধান্ত গ্রহণ করলো, আরবের ওই কাবা ঘরকে আমি একেবারে নির্মূল করে দেব, শেষ করে দেব। এজন্য সে 60,000 বাহিনী, পদাতিক বাহিনী সে প্রস্তুত করে ফেললো। এর মধ্যে 13 জন ছিল একেবারে হস্তি বাহিনী, 13টা হাতি সে নিয়েছিল, এবং বড় বড় হাতি সে নিয়েছিল, অনেক নাম করা হাতি সে নিয়েছিল, শক্তিশালী হাতি। তো এবার হাতি নেওয়ার পরে হাতির বাহিনী সহ সে রওনা করে দিল। রওনা করে দিতে দিতে এবারে একটু দূরে আসার পরে জুনাফার নামক একজন ব্যক্তি, একজন রাজা, সে সিদ্ধান্ত নিল যে কাবা ঘরকে শেষ করে দেবে, কাবা ঘরকে বিদায় করে দেবে, এইটা আমাদের সম্ভব না, সুতরাং আমরা ওদের বিরুদ্ধে জিহাদ করব। এই জিহাদ আগেও কিন্তু ছিল। আমরা আমাদের সমাজে জিহাদের নাম যদি শুনি তাহলে আমরা মনে করি জিহাদ মানেই জঙ্গিবাদ, নাউজুবিল্লাহ। জিহাদ মানে হচ্ছে প্রচেষ্টা চালানো আল্লাহর রাস্তায়। এটি হতে পারে যুদ্ধের মাধ্যমে বড় ধরনের পরের কথা, কিন্তু মূল জিহাদ করতে হয় জিহাদুন নফস, জিহাদুশ শয়তান, তাগুতের বিরুদ্ধে কথা বলার মাধ্যমে, তারপরে ইলম বিতরণের মাধ্যমে, বিভিন্নভাবে জিহাদের মানে আলাদা আলাদা হুকুম আছে। এই জন্য জিহাদ মানেই কিন্তু মারামারি কাটাকাটি নয়। আমাদের সমাজে মানুষ মনে করে জিহাদের কথা বললেই সন্ত্রাসী। না, জিহাদ মানে হচ্ছে চেষ্টা করা, প্রচেষ্টা করা। যেমন জিহাদ চেষ্টা কেমন, যেমন ধরেন আপনার একটা শিশু সন্তান আছে, ওই সন্তান ওষুধ কিন্তু খেতে চায় না, ওষুধ খেতে চায় না। এখন কোনো বাপ মা যদি মনে করে ওষুধ খেতে চায় না, আমার ছেলের খুব কষ্ট হবে, ছেড়ে দাও, তাহলে কি ওই সন্তান বাঁচবে? বাঁচবে না। তাহলে ওই সন্তানকে যেভাবেই হোক ওষুধ খাওয়াতে হবে, কারণ ওকে বাঁচাতে হবে। এই দুনিয়াটা হচ্ছে সবচেয়ে বড় এখন দূষিত। এই দুনিয়াকে বাঁচাতে হবে, মানবতাকে উদ্ধার করতে হবে, মানুষকে জান্নাতে নিতে হবে। এজন্য প্রচেষ্টার নাম হচ্ছে জিহাদ। জিহাদ মানেই মারামারি না, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তো তারা বলল যে আমরা জিহাদ করব, আমরা যুদ্ধ করব। তো জুনাফর নামক একজন ব্যক্তির নেতৃত্বে তারা একত্রিত হলো, কিন্তু যুদ্ধ করে তারা আর পারলো না, পরাজিত হলো। আব্রাহা জুনাফরকে বন্দী করলো, হত্যা করলো না। এরপরে আরো একটু দূরে আসার পরে সে খাসাম নামক একটা কবিলার কাছে আসলো। সেখানে নুফাইল ইবনে হাবিব
আল খাসআমি, সে সিদ্ধান্ত নিল সেও ওই কাজ করবে, যুদ্ধ করবে, কিন্তু সেও এক সময় পরাজিত হয়ে গেল। এখন আবরাহা ওই নুফাইল ইবনে হাবিব আল খাসআমি তাকে হত্যা করার জন্য নির্দেশ দেবেন। তখন নুফাইল বলল, মহারাজ, আপনি আমাকে মেরে কেটে কি করবেন? আমি আপনাকে পথ দেখিয়ে দেব, অসুবিধা নাই। কোন জায়গায় কাবা ঘর আছে সব আপনাকে দেখিয়ে দেব। দেখেন, ইসলামের পথে থাকলো, ইসলামের জন্য জিহাদ করার সিদ্ধান্ত নিল, এখন আবার ওই কাবা ঘরের শেষ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের সমাজেও আমরা অতি উৎসাহী কিছু মানুষ এমন এমন কথা বলি, এমন এমন কাজ করি যা আমাদের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কিন্তু দেখা গেল যে এরপর যখন বিপদ আসে তখন আমরা চুপসে ওই ঘরের ভিতরে চলে যাই। আল্লাহ পাক বলছেন, প্রকৃত ঈমানদার কারা জানো? ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ফায়ুদিল্লুল্লাহু আয-যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা তার একটি মজবুত কওল দ্বারা দুনিয়া ও আখিরাতের মধ্যে তাদেরকে হেফাজত করবেন। আল্লাহ যাদেরকে ইচ্ছা জালিমদের মধ্যে যাকে ইচ্ছা ফায়ুদিল্লুল্লাহু আয-যালিমিনা, আল্লাহ তাআলা জালিমদেরকে তিনি বিভ্রান্ত করেন, আল্লাহর কাউকে বিভ্রান্ত করেন না। এজন্য দ্বীনের পথে যতটুকু আপনার করার ক্ষমতা আছে অতটুকুই আপনি অগ্রসর হন। এমন না আবার যা আমার তো 5 ওয়াক্ত নামাজ পড়ার ক্ষমতা নাই, তাহলে আমি 3 ওয়াক্ত পড়ব, বিষয়টা এমন না। মানে আপনি সাধারণ মানুষ, আপনি দ্বীনের কাজ করবেন, যতটুকু আপনার যোগ্যতা আছে অতটুকুনি কথা বলেন, আপনি ইসলামের কথা অতটুকুই বলেন যতটুকু যোগ্যতা আছে। কিন্তু আপনি অনেক বড় বড় লম্বা লম্বা কথা বললেন, অথচ আপনার ইলম নাই, কালাম নাই, তাহলে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন। এজন্য আল্লাহর নবীও বলেছেন যে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে মিথ্যা মন গড়া কিছু বলল, সে যেন তার স্থান জাহান্নামে নিয়ে যায়। সুতরাং আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা ইসলামের কাজ করব। অনর্থক উত্তেজনা, এই এমন একেবারে হুঙ্কার ছাড়লাম 2 দিন পরে আর আমাকে খুঁজে পাওয়া গেল না, এমন যেন না হয়। যাই হোক, তো নুফাইল ইবনে হাবিব এবং জুনাফর তারা উভয় কাবা ঘর ধ্বংসের জন্য এখন ব্যবহৃত হতে লাগলো। এরপরে আবরাহা সৌদি আরবের তাইফ এলাকায় পৌঁছে গেল। সেখানে ছিল একজন লিডার, বনু সাকিব গোত্রের লিডার। সে বলল, অসুবিধা নাই স্যার, আপনি কাবা ঘর ভাঙবেন, আমার কি, আমাদের মূর্তিকে কিছু বলবেন না, এটাই আমরা আশা করি। আজকেও আমাদের সমাজে দেখেন, কোরআন হাদিসের অনুসারীরা সঠিক কথা বলছে, কোরআন হাদিসের অনুসারীরা ভালো কথা বলছে, কিন্তু তাতে কি আসে যায়? ওরা যে আমার মতের বিরুদ্ধে, ওরা যে অমুক ওহাবি, ওরা যে অমুক তমুক, আরো কত নাম, ওদের বিরোধিতা করা যাবে না, ওদের পক্ষে থাকা যাবে না, বিরোধিতা করতে হবে। বহুদিন আগে একজন বলল যে, ভাই, কোরআনের অনুবাদ তো পড়তে ইচ্ছা করে, কিন্তু সব ওই যে অমুক দলের লোকেরা এই কোরআনের অনুবাদ করে, এই জন্য আমিও কোরআনের অনুবাদ করব না। নাউজুবিল্লাহ। কত বড় কথা দেখেছেন? মানে নিজের মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য হক হলেও ওকে আমাকে পরিত্যাগ করতে হবে, হক হলে ওকে বর্জন করতে হবে, তা না হলে তো আর হচ্ছে না। সুতরাং আমার নিজের আদর্শকে আমাকে বাস্তবায়ন করতে হবে। বলছে কাবা ঘর ধ্বংস হয় হোক, আমাদের মূর্তি বাঁচলেই হলো। তো বলছে, এতক্ষণ তো আপনাদের জুনাফর এই নুফাইল ইবনে হাবিব পথ দেখিয়ে আসলো, এইবারে আমরা আপনার কাছে একটা দলিল দেই, আমাদের পক্ষ থেকে একজন দেই, এক প্রতারক আবু রিগালকে দিয়ে দিল। সে আসলো, আস্তে আস্তে যখন মুগাম্মাস এলাকায় আসলো, তখন আবু রিগাল সে মৃত্যুবরণ করলো। দ্বীনের বিরোধিতা যারাই করতে আসবে, কিছু কিছু নগদ শাস্তিও কিন্তু আল্লাহ পাক দেয়। আপনারা অনেকেই হয়তোবা দেখেছেন যে দ্বীনের বিরোধিতা যারা করে তাদের কিন্তু আল্লাহ তাআলা নগদ কিছু শাস্তিও দেয়। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বিরুদ্ধে, তার গোষ্ঠীর বিরুদ্ধে তারা 3 বছরের একটা বয়কটের ডাক দিয়েছিল। আপনারা অনেকেই জানেন যে মক্কার লোকেরাই মোহাম্মদ যেহেতু ধর্মত্যাগী হয়ে গেছে, এই মোহাম্মদ তার পরিবারের সদস্যদেরকে কোনো খাবার দাবার এগুলো কিচ্ছু দেবে না। এই চুক্তিটা যে লিখেছিল মনসুর ইবনে ইকরামা, ওই ব্যক্তির হাত অবশ হয়ে গিয়েছিল। তাহলে দিনের বিরোধিতা যারা করে তাহলে কিন্তু দুনিয়ায়ও কিছু শাস্তি তাদের আছে। যাই হোক, এরপরে আরবরা তারা কি করতে লাগলো, তারা যখন জানলো আবু রেগাল মসজিদে হারাম ধ্বংসের ব্যাপারে সাহায্য করেছে, তারা জাহেলি যুগে ওর কবরে পাথর বর্ষণ করত, এত লানত হয়েছিল। তো আবরাহা এইভাবে করে করতে করতে সে মক্কা এবং মিনার কাছাকাছি একটু দূরে সে থামলো। থামার পরে এইবারে আবরাহা চাইল যে আরবদের শক্তি কিরকম আছে আগে দেখা দরকার। সুতরাং সে একজন সেনাবাহিনীর প্রধানকে পাঠালো। ওই সেনাবাহিনীর প্রধান যে ছিল সে অনেকগুলো উট ছাগল এগুলো ধরে নিয়ে আসলো, কারণ তার এই যে 60,000 বাহিনী খাবে কি, অনেক কিছু আছে, উট জবাই করতে হবে, খাবার লাগবে, ছাগল জবাই করতে হবে, এগুলো পাবে কোথায়? সে অনেক লুট করে উট ছাগল এগুলো নিয়ে আসলো। এবং এর মধ্যে কোন কোন বর্ণনায় রয়েছে আব্দুল মুত্তালিবের 100টি উট, আবার কোন কোন বর্ণনায় 200টি উট তারা লুটপাট করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে এইবারে আরবদের খবর হয়ে গেল। আরবরা এখন চিন্তা করলো যে আমাদের তো যুদ্ধ করার ক্ষমতা নাই। পক্ষান্তরে এবার আবরাহা একজন পাঠিয়ে দিল দূত হিসেবে হানাতা আল হিমিয়ারি নামক একজন ব্যক্তিকে। ওই ব্যক্তিকে পাঠিয়ে দিল যে তোমরা মক্কার লোকদের সাথে এই কথা বলতে থাকো, সাক্ষাৎ করতে থাকো, যে তাদেরকে এই কথা বলো যে আমরা মক্কাবাসী তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি, আমরা কাবা ঘরটাকে ধ্বংস করে দেব, আমরা কাবা ঘরটাকে বিনাশ করে দেব, এই জন্যই আমরা আসছি, আমরা তোমাদের সাথে যুদ্ধ বিগ্রহের নিয়ত করে আসি না। তো সে আসলো, আসার পরে আব্দুল মুত্তালিবের সাথে দেখা হলো। আব্দুল মুত্তালিব বলল, এই কাবা ঘর আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন। সুতরাং এই কাবা ঘর আমাদের পক্ষে রক্ষা করা সম্ভব না, আল্লাহর পক্ষেই সম্ভব। তিনি বললেন, ভালো কথাই বলেছেন, তাহলে আমাদের লিডারের কাছে আপনি চলুন। সেখানে যখন গেলেন, যাওয়ার পরে দেখে আব্দুল মুত্তালিবের বন্ধু জুনাফর ওখানে আছে। তখন সে বলল, আব্দুল মুত্তালিব বললেন যে জুনাফর, তুমি তো এখানে ভালোই আছো দেখছি, তুমি আমাদের কিছু করতে পারো? তিনি বললেন, আব্দুল মুত্তালিব, তুমি আমার অনেক ভালো বন্ধু ঠিক আছে, কিন্তু তুমি তো জানো না আমি ওর কাছে বন্দী হিসেবে আছি। ও আমাকে সকালে হত্যা করবে না বিকালে হত্যা করবে, তার কোনো ঠিক নাই, কোনো একটা অনিয়ম পেলে। তবে আমি তোমাকে একটু সাহায্য করতে পারি। আনিস নামক একজন তার কমান্ডার আছে, ওই কমান্ডার, তার সাথে আমার একটু ভালো পরিচয় আছে, তাকে আমি বলবো যে তোমার যাতে একটু খেয়াল করে তোমার মর্যাদার উপর। বলছে এটাই যথেষ্ট। এইবারে আনিস আবরাহার কাছে বলল যে মক্কার একজন নেতা আপনার সাথে সাক্ষাৎ চায়। আবরাহা অনুমতি দান করে দিল। এইবারে আব্দুল মুত্তালিব আবরাহার নিকট প্রবেশ করলেন। আব্দুল মুত্তালিব এত সুন্দর চেহারা ছিল তার, আবরাহা দেখে একেবারে আশ্চর্য বোধ করলো যে এত সুন্দর চেহারা মানুষের। আবরাহার মনে এইটা ভালো লাগলো না যে এত বড় মানুষকে নিচে বসিয়ে আমি উপরে বসবো, আবার একসাথে বসাতেও পারছে না, কারণ যদি আবার আব্দুল মুত্তালিবকে বেশি গুরুত্ব দেয় তার বাহিনী। দেখেন, মানুষ স্বার্থের ফলে ন্যায় কাজটাও করতে পারে না। জানছে যে এই লোকটা ভালো, তার সত্ত্বেও কিন্তু
তার ওই নেক কাজটি করা সম্ভব হয় না। কারণ কি, যে না জানি আবার ওর চাইতে বেশি, আমার চাইতে ওকে গুরুত্ব বেশি না দেয়। সুতরাং এই টানে সে আছে। সুতরাং সিদ্ধান্ত নিল যে তার সাথে একসাথে নিচেই বসবে। নিচে বসার পরে আব্দুল মুত্তালিব এইবার বলল যে, মহামান্য বাদশাহ, আমি এজন্য এসেছি, আপনার সৈনিকেরা আমার 200 উট লুটপাট করে নিয়ে এসছে, আমাদের উট ঘোড়া উট ছাগল এগুলো লুটপাট করে নিয়ে এসছে, আমার ওই উটগুলি দিয়ে দেন। বলে আব্দুল মুত্তালিব, আমি জানতাম তুমি একজন ভালো একজন লিডার, নেতা, এখন দেখছি তুমি কেমন লিডার গো। ওই কাবা ঘর, যে কাবা ঘর তোমার সুন্দর হওয়ার একটা প্রমাণ, তুমি যে একটা লিডার, ওই কাবা ঘরে বসিলাই লিডার হয়ে বসে আছো, এখন কাবা ঘর ধ্বংস করব, আর তুমি কিছুই বলছো না, তুমি কেমন লিডার? বলছে আব্রাহা, আমি হচ্ছে উটগুলির মালিক, আর ওই কাবা ঘরে একজন মানুষ আছে, মালিক আছেন, তার নাম হচ্ছে আল্লাহ। ওই আল্লাহ তোমার কাছ থেকে কাবা ঘরকে সরিয়ে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই ঈমান আমাদের আছে আজকাল। যদিও সে মুশরিক ছিল, কিন্তু আল্লাহকে ভালোই মানত। এমনকি আমরা এর আগে আলোচনায় বলেছিলাম, তারা নিজেদের স্রষ্টাও আল্লাহ মানত, আকাশ জমিনের স্রষ্টাও আল্লাহ মানত, চন্দ্র সূর্য যে কর্মে নিয়োজিত করেছে এগুলোকেও এগুলো স্রষ্টাও আল্লাহ মানত, বৃষ্টি দানের মালিকও আল্লাহকেই মানত। তারা বলতো না যে আমাদের হুবল বৃষ্টি দিয়েছে, আমাদের লাত বৃষ্টি দিয়েছে, আমাদের উজ্জা বৃষ্টি দিয়েছে, এগুলো বলতো না। কিন্তু তো এইবারে বলছে আল্লাহ ঘর, আমার কাবা ঘর নির্মাণ করে এই হেফাজত করবে। আব্রাহা কি বলে জানেন? ওই আল্লাহ তোমার কাবা ঘর হেফাজত করতে পারবে না, নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, মানুষ যখন ক্ষমতা পায় তখন তার ভিতরে আর কোনো চেতনা থাকে না। যদিও সে খ্রিস্টান ছিল, কিন্তু মনে হয় সে আসল খ্রিস্টান ছিল না। তা না হলে এই কথা বলার কথা না, আল্লাহকে অস্বীকার করার কথা না। মানুষ ক্ষমতা পেলে মানুষের কোনো স্বাভাবিক জ্ঞান থাকে না। যখন রুস্তম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিল, কাদেসিয়ার যুদ্ধে, তখন একজন বলল, যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে রুস্তমকে আমরা হারিয়ে দেব। রুস্তম কাদেসিয়ার যারা মুসলমান, এদেরকে আমরা হারিয়ে দেব। রুস্তম বললে, কিসের আল্লাহ, আমাদের নিজের ক্ষমতায় আমরা জয়লাভ করব। অবশেষে আল্লাহ তাদেরকে নাকানি চুবানি খেয়ে খাইয়েছিলেন। যুগে যুগে যারাই আল্লাহকে অস্বীকার করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধরেছেন। এইবারে আব্দুল মুত্তালিবের উটগুলো দিয়ে দেওয়া হলো। আব্দুল মুত্তালিব এবারে এসে সবাইকে নিয়ে দোয়া করা শুরু করলো আল্লাহর কাছে। আজকে কিন্তু আব্দুল মুত্তালিব হবুলের কাছে দোয়া করে না, আজকে কিন্তু আব্দুল মুত্তালিব লাতের কাছেও দোয়া করে না, মানাত, উজ্জা, আরো কত মূর্তি আছে কারো কাছে দোয়া করে না। আজকে আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছে, আজকে আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। আমরা একটু ব্যতিক্রম। আমরা যখন কঠিন বিপদে পড়ি, যখন একটু ছোটখাটো বিপদ হয়, তখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি। কিন্তু যখন একটু বড় বিপদ হয়ে যায় তখন আমরা চলে যাই, যারা গরিব মানুষ তারা এই আমাদের এলাকার ছোটখাটো কিছু মাজার শরীফে চলে যায়, আর যারা একটু বড় লোক তারা চলে যায় শাহজালাল, শাহপরান, আটরশির মাজারে। যারা আরো একটু বড় লোক তারা চলে যায় বাগদাদ শরীফে। যাওয়ার পরে বলে যে, বাবা আমার অমুক বিপদ তমুক বিপদ। নাউজুবিল্লাহ, তোমার চাইতে মক্কার মুশরিকরা অনেক ভালো ছিল। তারা যখন দোয়া করতো, বিপদ বড় বিপদ আসতো, তখন আল্লাহর কাছে তারা প্রার্থনা করত। এবারে বলে, আল্লাহ, একটা মানুষ তার নিজের সম্পদ রক্ষা করার জন্য সবকিছু হয়তো বা করতে পারে, আমরা তো আমাদের নিজেদেরটা হেফাজত করতে পারি। আল্লাহ, তোমার ঘর বাঁচানোর ক্ষমতা আমাদের নাই, তুমি তোমার ঘরের বাসিন্দাদেরকে সাহায্য করো। এমন কাতর ভাবে দোয়া করলো। দোয়া করার পরে ওই পাহাড়ে উঠে গেল। পরের দিন আব্রাহা সিদ্ধান্ত গ্রহণ করলো যে এখন আমি কাবা ঘরকে আক্রমণ করব। এইবারে উটকে, সবচেয়ে বড় উট
যার নাম রেখেছে সে মাহমুদ, ওই উটটাকে কাবার দিকে চালিত করলো। মিনা এবং মুজদালিফার মাঝামাঝি এলাকায় বাতনে মুহাসসর, ওই এলাকায় সে এবার ওখান থেকে মক্কার কাবা ঘরের দিকে যাবে। কিন্তু কাবা ঘরের দিকে যাবে, নুফাইল ইবনে হাবিব যে ছিল তাদের রাস্তা দেখানো ওয়ালা, যাকে বন্দি করা হয়েছিল, সে হাতির কানে বলে, হাতিরে, তুই এমন একটা ঘরের নিকটে এসেছিস, এটা হচ্ছে আল্লাহর ঘর, ও হাতি তুই এবার তোর স্থানে চলে যা, নইলে বসে পড়। হাতি কথা শুনে ফেললো, হাতিও আল্লাহর ঘর চিনে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ গেলেন, তখন বুরাকে যখন উঠছিলেন, তখন বুরাক একটু থতমত খেয়ে গেল, কে যাচ্ছে? জিবরাইল বলছেন যে, হে বুরাক, একে চেনো? এ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন বুরাক ঘামতে শুরু করলো, স্বাভাবিক হয়ে গেল। একটা যে পশু, সেও আল্লাহকে চেনে, হাতিও আল্লাহর ঘরকে চেনে, জানে, হাতিও আল্লাহর মাহাত্ম্য জানে, হাতিও আল্লাহর ইবাদত করে। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহুনা বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সূরা আল ইসরা, বনী ইসরাইল 17তম সূরা। এই সূরার 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাত আকাশ এবং জমিনের মধ্যে যা আছে সব আল্লাহ তাসবিহ করে, কিন্তু তোমরা তার তাসবিহ বুঝো না। হাতি এবার যায় না, কাবা ঘরে নিয়ে যেতে চায়, ওইদিকে আর যায় না। তারপরে ইচ্ছা মতো মার শুরু করলো, হাতির উপরে অত্যাচার শুরু করলো। তারপরেও কাবা যায়, এই হাতি কাবার দিকে যায় না। তো সবাই চিন্তা করলো, হাতির কি ক্যান্সার, হাতির কি প্যারালাইসিস হয়ে গেল নাকি, পক্ষাঘাত হয়ে গেল নাকি, এই সমস্ত রোগটোক হয়ে গেল নাকি। তো হাতিকে সিরিয়ার দিকে যখন চালিত করে, হাতি দৌড়ে যায়। ইয়ামেনের দিকে যখন হাতিকে দেওয়া হয়, তখন হাতি যায়, কিন্তু ওই কাবার দিকে আর যায় না। এইভাবে করতে করতে যখন তারা তাকে নির্যাতন করলো, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল হাতি বাহিনী পাঠিয়ে দিলেন। ওই হাতিটা কেমন, বিশাল পাখি পাঠিয়ে দিলেন। আবাবিল কোনো পাখির নাম নয়, বরং আবাবিল হচ্ছে ঝাঁকে ঝাঁকে, দলে দলে পাখি পাঠিয়ে দিলেন। ওই পাখি তার দুই পায়ে দুইটা পাথর আর মুখের মধ্যে একটা পাথর, তিনটা করে পাথর সে বহন করতে লাগলো। ওই পাথর যার উপরে পড়ে সেই মারা যায়। এইভাবে করে কতজন দৌড়ে দৌড়ে পালাতে লাগলো, রাস্তায়ও কতজন মারা গেল। আব্রাহা, বর্ণনায় রয়েছে, আব্রাহার সাথে সাথেই মারা গেছে। যখন তার একটি পাথরের অংশ পড়ল, সে সাথে সাথে মারা গেল। আর এই কাবার যারা কাবাকে শেষ করতে এসেছিল, তারা কিচ্ছু করতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন তাই সূরা ফিলের মধ্যে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি জানেন না, আপনি কি দেখেননি যে আপনার রব হাতিওয়ালাদের সাথে কি আচরণ করলেন? আল্লাহ নবী তো ওই সময় দেখেন নাই, কারণ বর্ণনায় রয়েছে আল্লাহ নবী হাতির বাহিনীর শেষ ধ্বংসের 55 দিন অথবা 50 দিন পরে তিনি এই দুনিয়াতে এসেছেন। আল্লাহ নবীকে এই কথা কেন বলা হলো? কারণ এই কথা বলা হলো এই জন্যই, আল্লাহ নবী হয়তো বা চোখে দেখেন নাই, কিন্তু এই কাবা ঘর ধ্বংসের এই জন্য যারা এসেছিল তাদের কি পরিণাম হয়েছিল অনেকেই তো দেখেছে, অনেকেই তো শুনেছে। আল্লাহ পাক বলছেন, শোনো মানুষ, তোমরা দেখো নাই কাবা ঘরকে কিভাবে আমি বাঁচিয়ে দিলাম? তোমরাই তো আমার কাছে দোয়া করেছিলে, এখন কেন ভুলে গেলে আমাকে? এই কাবা ঘর সেদিন বাঁচিয়ে দিলাম, আজকে তোমরা আমার সাথে এরকম করছো। আজকে কাবা ঘর বাঁচিয়ে দিলাম আমি, তোমাদেরকে কত বড় দয়া করলাম, তোমাদেরকে কত বড় অনুগ্রহ করলাম, আজকে তোমরা আমার রাসূলের সাথে এই কথা বলছো। আমার রাসূল তোমাদেরকে দ্বীনের পথে আহ্বান করেন, আমার রাসূল তোমাদেরকে তাওহীদের পথে আহ্বান করেন, আমার রাসূল তোমাদেরকে শিরক বর্জন করতে বলেন, আজকে তোমরা এরকম করছো কেন? কি হয়েছে তোমাদের? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তোমাদের চক্রান্তকে নস্যাৎ করে দেন নাই? তোমাদের চক্রান্তকে ব্যর্থ করে দেন নাই?
তাদের চক্রান্তকে কি তিনি ব্যর্থ করে দেন নাই? এই যে তারা চক্রান্ত করলো যে কাবা ঘর তারা বিনাশ করে দেবে, কাবা ঘরকে শেষ করে দেবে, কাবা ঘরকে তারা আর রাখবে না, এই কাবা ঘরের পরিবর্তে তাদের ইয়ামেনে যে কাবা ঘর নির্মাণ করা হয়েছিল ওখানে ইবাদত করাবে। আমি কি তাদের চক্রান্ত তাদলিল ব্যর্থ করে দেই নাই? আমি কি তাদের চক্রান্তকে নষ্ট করে দেই নাই? তোমরা এগুলো কি করে অস্বীকার করো? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আর আমি প্রেরণ করেছিলাম ঝাঁকে ঝাঁকে দলে দলে পাখি। ওই পাখি মক্কার কেউ কোনোদিন দেখে নাই, ওই পাখি কোন মানুষ কোনোদিন দেখে নাই। আল্লাহ পাক বলেন আমি ওই পাখিকে পাঠিয়েছিলাম, আমি ওই পাখিকে কাবা ঘর হেফাজতের জন্য পাঠিয়েছিলাম। আমার সৈন্যবাহিনী, কত সৈন্যবাহিনী আছে আমার। আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আমার আল্লাহ তাআলা বলেন আল্লাহর সৈন্যবাহিনী কত আছে এটা তো একমাত্র আল্লাহই জানেন, এটা তো একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। একজন বাদশাকে শেষ করে দিয়েছিলেন একটা মশা দিয়ে, ছিলেন একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি উদ্ধার করেছিলেন, বাঁচিয়েছিলেন মাকড়সা দিয়ে। মশা দিয়ে কাকে শেষ করেছিলেন? নমরুজ, যে নাকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ইব্রাহিমকে শেষ করতে চেয়েছিল। আর মাকড়সা দিয়ে কাকে হেফাজত করলেন? আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে হত্যা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল মক্কার কাফিররা। আল্লাহর নবী হেরা গুহায় আশ্রয় নিলেন, আর মাকড়সা সুন্দর করে ডিম পেড়ে আল্লাহর নবীকে হেফাজত করেছিল। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, তারমিহিম তারা নিক্ষেপ করছিল পুরা মাটির পাথর, অর্থাৎ মাটি যেরকম ইট বানানোর জন্য যেরকম পোড়ানো হয়, ওই ইট যেমন শক্তিশালী, কত শক্তিশালী হতে পারে ইট। কারো মাথায় যদি ওই ইট একটা মারা হয় ওর মাথার কাজ শেষ, এমনকি তাকে হত্যাও করা যায় ওই ইট দিয়ে। আল্লাহ পাক বলছেন ওই পোড়ামাটির পাথর তারা নিক্ষেপ করছিল। কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন দিয়ে ওই পাথরকে উত্তপ্ত করা হয়েছিল। আল্লাহু আকবার। সুতরাং কত ভয়ঙ্কর ছিল পরিস্থিতি, তোমরা কি এগুলো দেখো নাই? ফাজআলাহুম কাসফিন মাকুল, অতঃপর ফাজআলাহুম তাদেরকে করে দিল একেবারে চতুষ্পদ জন্তু খাওয়া ভুসির মতো। অর্থাৎ মনে করেন গরু যখন খায়, চাবাইতে থাকে, তখন ওই চাবানোর ভিতরে থেকে যে ওই যে খাবার একটু অংশ গরু যখন ফেলে দেয়, ওই অংশের কোনো মূল্য আছে? একেবারে ভুসির চাইতেও তুষি করে দিয়েছিলেন, একেবারে অস্তিত্বহীন হয়ে গিয়েছিল। অথবা গরুর যে গোবর আছে, ওই গোবরকে যদি একেবারে আরো গুঁড়ো গুঁড়ো করা হয় তাহলে তার কি অস্তিত্ব থাকে? ওই রকম ভাবে হজম হয়ে গিয়েছিল মানুষগুলি। আল্লাহু আকবার, কত বড় কথা। আব্রাহা নিজেও সে ধ্বংস হয়ে গেল। সে তার মনের যে জিদ ছিল কাবা ঘরকে সে শেষ করবে, সে তার জিদকে পরে একেবারে সে বাস্তবায়ন করতে পারল না। আব্রাহা শেষ হয়ে গেল। সুতরাং যারা এই দিনের বিরোধিতা করবে, যারা এই দিনের পক্ষে থাকবে না, তারা একদিন ওইভাবে করে শেষ হয়ে যাবে, তারা একদিন ওইভাবে করে নির্মূল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদের বলছেন, কুরাইশরা শোনো, তোমরা এই নবীর বিরোধিতা করো না, তোমরা এই নবীর বিরোধিতা করতে যেও না, নইলে কিন্তু ওই আব্রাহাকে যেভাবে শেষ করেছিলাম ওইভাবে তোমাদেরকেও শেষ করে দেব। আমরা এর ফলে এটাও শিক্ষা পেলাম যে তিনি বলছেন, হে মানুষ, যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করতে যাবে, যুগে যুগে তারা ইসলামকে শেষ করতে যাবে, আল্লাহ পাক বলছেন ওদেরকে কিন্তু আমি এইভাবেই কুপকাত করে দেব, ওদেরকে আমি ওইভাবেই শেষ করে দেব। সুতরাং একটু সাবধান হও, হে মানুষ, একটু সাবধান হও, আল্লাহর দ্বীনের বিরোধিতা করো না, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে চক্রান্ত করো না। চক্রান্ত করলে কি হবে? ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তারা চক্রান্ত করেছিল,
আমি আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করলাম। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ কৌশলী। আল্লাহর কৌশল কিভাবে আছে তুমি জানো না, সুতরাং আল্লাহর দ্বীনের বিরোধিতা করা, আল্লাহর দ্বীনের বিরোধিতা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সাহায্য করেছিলেন বিভিন্ন অকেশনে, বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা তার দ্বীনকে সাহায্য করেছেন যুগে যুগে। শুধু আব্রাহা নয়, বদরের ময়দানে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন, কাফেররা ছিল 1000। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও এইভাবে সাহায্য সহযোগিতা করেছিলেন, জয়লাভ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন খন্দকের যুদ্ধে বাহিনীও লাগেনি, একটা ঝড়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনাশ করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মক্কা বিজয় করে দিয়েছিলেন। এইভাবে পারস্য সম্রাট, রোমান সম্রাটকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের অধীন করে দিয়েছিলেন। আজকেও যদি আমরা আল্লাহর দ্বীনের পক্ষে, আল্লাহর দ্বীনের কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, আল্লাহর রাসূলের পক্ষে যদি আমরাও আজকে দাঁড়িয়ে যেতে পারি, আমাদেরকে আল্লাহ সাহায্য করতে পারেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকল বলে